যেগুলো শিল্পী গানগুলো গায়, তবে আপনার মতো এত সুন্দর দরদ ভাবে গানগুলো কেউ গায় না। থ্যাংক ইউ ভবিষ্যতে আপনি অনেক দূর এগিয়ে যাবেন দোয়া এটাই রাখবেন। কামনা করি, কারণ আপনার দোয়া রাখবেন। কণ্ঠ এমন দরদি কণ্ঠ এখনকার শিল্পীর মাঝে পাওয়া যায় না। ভবিষ্যতে আরো আপনি ভালো গান গাবেন, গান করবেন এই প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ। আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি, ওই যে রুনা লায়লা ম্যাডামের একটা গান ছিল, যখন থামবে কোলাহল। ঠিক আছে, অবশ্যই গাইবো। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে বলেছেন, আমি অবশ্যই গাইবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নবী ভাই, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবসময়কার মতো। রুনা লায়লা ম্যাডামের কথা আসতে আসতে ওনার কথাই আসি, যেহেতু উনি বলেই দিলেন। উনি তোমাকে খুব স্নেহ করেন এবং তুমি কয়েকটা ইন্টারভিউতেই বলেছো যে থাকে না জাতীয় পর্যায়ের কোনো পুরস্কার আসলে আমার এখন আর ইচ্ছে হয় না বা এক্সপেকটেশন রাখি না, কারণ রুনা লায়লার মতো জীবন্ত কিংবদন্তি একজন শিল্পী উপমহাদেশে, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার গান শেয়ার করেন এবং রিসেন্টলি একটা খুব বেশ বড়সড় ঘটনাই ঘটেছে তোমার লাইফে। উনি তোমার কোনো একটা সারগাম কিংবা গান সোনু নিগমকে পাঠিয়েছেন, সোনু আরেকজন নিগমকে গাওয়া হ্যাঁ, গান। এবং সে তোমার প্রশংসা করেছেন অন স্পট। এটা নিয়ে অনেক তোর পার হলো কয়েকদিন। আমি একটু জানতে চাই, এটা তো আসলে তুমি ইন্টেনশনালি করনি, তোমার ভালো লাগা থেকে করেছো? একটু গল্পটা শুনি। ভালো লাগা থেকে বলতে, যখন আমি রিয়াজও বসি, আমার তখন মনে হয় যে কোনটা কঠিন একটু দেখি হয় কিনা, তো হয় কিনা করতে করতে হঠাৎ করে মনে হলো যে এটা গাই। তো গেয়ে দেখলাম যে আচ্ছা ঠিকঠাক, একটু পোস্ট করি। আমি আবার কিছু পছন্দের গান যেগুলো আমি মানে গাইতে পছন্দ করি, সেগুলো পোস্ট করি, যে সবার সাথে শেয়ার করি, এটাতে তো কোনো হার্ম নাই। তো পোস্ট করার পরেই যেটা হয় যে রুনা লায়লা ম্যাডামের চোখে পড়ে এটা। তারপর উনি ওখানে নিচে লিখে দিয়েছিল যে ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব অ্যান্ড আই উইল সেন্ড দিস টু সোনুজি। তা আমি ভাবছি যে লিখছে ম্যাডামের মনে থাকবে না, এই কি আর মনে থাকে। পরে উনি আসলেই তাকে পাঠিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে উনি ওনার লিঙ্কটা পাঠানোর পরে উনি যে কমেন্টটা করেছে সেটা আবার উনি আমাকে পাঠিয়েছেন, সেটাও আমি আবার সবার সাথে শেয়ার করি, তারপরে আসলে সবার চোখে পড়ে যায়। সো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা বিষয়। আমার কাছে মনে হয় তাদের এরকম একজন গুণী মানুষের একটা কমেন্ট আমার কাছে, যেটা তোমাকে বলছি যে মেটালিক অ্যাওয়ার্ড আমার কাছে আসলেই নাই, কিন্তু এই যে কমেন্টগুলো, এগুলো এক একটা আমার কাছে আসলে অ্যাওয়ার্ড সমতুল্য। একদম, এই যে মেটালিক অ্যাওয়ার্ড নাই, কিন্তু মেন আছে, অনেক ম্যান পাওয়ার, অনেক। আরেক ফোন আসছে, আরেকটা ফোন। প্লিজ। হ্যালো, কে কানেক্ট হয়েছেন আমাদের সাথে এখন? কার সাথে কথা বলছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি, চকলেট বয় সুজন, জয়পুরহাট। আরে বাবারে, সুজন এখানে চলে আসছে নাকি? কি অবস্থা সুজন, কেমন লাগছে আয়োজন? আয়োজন অনেক সুন্দর লাগছে, আর ঝিলিক আপুকে পেয়ে তার অনুষ্ঠান পরিপূর্ণ পেয়েছে। ঝলমল করছে। রিকোয়েস্ট, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, এই গানটি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি গাইবো। খুব সুন্দর একটা গান রিকোয়েস্ট করেছেন, এটা আমার লিস্টেও আছে আজকে, সো আমি এটা গাইবো, আপনি সাথে থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চকলেট বয় সুজন। চলো গানে যাই। আমরা তাহলে রুনা লায়লা ম্যাডামের যেহেতু কথা বলছিলাম, তো তারই একটা আয়োজন আমার লিস্টে আজকে ছিল, এবং যিনি রিকোয়েস্ট করেছেন যে গানটা, সেই গানটা নিয়ে একটা আয়োজন আছে, তো আমি সেটাই এখন গাই। চলো।